আমি ভুবনেশ্বরে থাকি। আমার রুফটপ গার্ডেন আছে। রিসেন্টলি গার্ডেনিং করতে গিয়ে একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে দুটো চোখে আমার খুব প্রবলেম হয়ে গেছে। তো সকাল সকাল এখন কটক যাচ্ছি। অপারেশন দুটো হয়েছে অলরেডি চেক আপের জন্যে। তো সকালে ভাবলাম একটু ব্রেকফাস্ট করি, এত কিছু করতে পারবো না, আমার অ্যালাউড নয়। তো এই প্যান্টটা না অ্যামাজন থেকে কিনেছি, 1000 টাকার মতো পড়েছে, আমার ভীষণ ফেভারিট এটা। তো এটা কেনার পরেই অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে এটার ব্যবহারই করতে পারিনি। তো আজকে ভাবছি যে সকালে একটু মোটা করে না খেয়ে বেরোলে আবার সারাদিন সেই রোদে গরমে কোথায় খাবো, আর বাইরের খাওয়া আমার এখন খুবই রেস্ট্রিকশন আছে, কোনো রকম ইনফেকশন হওয়া চলবে না। তো এই 4টে পাউরুটি পাতলা পাতলা একটু সেঁকে নেবো। আর একটু বাটার দিয়েছি, ওটা ফ্যাটলেস বাটার। কোলেস্ট্রলটা দেখতে হয় তো এই সময়। তো একটুখানি হালকা করে সেঁকে নিয়ে তারপরে 3টে ডিম ফেটিয়ে দেবো এতে। আর এর বেশি আর কী করতে পারবো আমার, কেননা আমার চোখের জন্যে আমি তো কোনো রকম মানে কিছু করতেই অ্যালাউড নই। মোবাইল টোবাইল তো ছাড়ো, অনেক দূরের কথা। গার্ডেনিংয়ের কাজও আমার পুরো বন্ধ হয়ে আছে। আমার গার্ডেনিংয়ের একটা চ্যানেল আছে, চ্যানেলটির নাম একগুঞ্চা গার্ডেন। ওখানে শর্টস দিই, আমি সব গার্ডেনের ব্যাপারেই দিই। তো যা বলছিলাম যে পাউরুটিটা তো সেঁকা হয়ে গেছে, কতটা সেঁকেছি আমি ঠিক বুঝতেও পারছি না। একটা চোখের ভিশন আমার খুবই পুয়ার, যার জন্যে যাই হোক মনে হচ্ছে হয়েছে মোটামুটি, না একটু তেড়া বেঁকা হয়ে গেছে। ও যাকে যা হবে হবে, সব তো পেটে গিয়ে সব সোজাই হয়ে যাবে নাকি বলুন। আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে একটু দেখি ডিমটা আবার ফ্যাটাবো। আর কোনো রকম ছিটে টিটে লাগা চলবে না কোনো রকম, বা কোনো গ্যাস ফ্যাস চোখে একদমই লাগা চলবে না। তো অনেক দূরে দাঁড়িয়ে এগুলো আমাকে করতে হচ্ছে, আন্দাজে আন্দাজেই প্রায় করছি। হ্যাঁ, এখন দেখতে পেলে খুব রেগে যাবে। আর কী করবো বলুন, কত শুয়ে শুয়ে থাকবো একটা অন্ধকার ঘরের মধ্যে, আমাকে 12 ঘন্টা উপুড় হয়ে শুয়ে থাকতে হচ্ছে। ভাবতে পারিনি এই গরমে, বিছানার গরম, গায়ের গরম, পুরো মানে একদম অস্থির হয়ে যাচ্ছি আমি। তার উপরে হাই সেডেটিভ খাচ্ছি, তারপরে স্টেরয়েড খাচ্ছি। এই এক অসহ্য অবস্থা হচ্ছে। যাই হোক, এই টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর একটু আদা কুচি, লঙ্কা কুচি, আর ক্যাপসিকাম আর দিলাম না, দিলে ভালো লাগে কিন্তু আবার জল ছাড়বে, আবার শুকোতে দেরি হবে, ওই জন্য আর দিলাম না। হ্যাঁ, একটু গাজর দিলেও ভালো লাগতো, আমার একটু কালারফুল খেতে ভালো লাগে। গাজর নিয়ে আর কে কাটবে, সব কাটাকাটি করতে পারছি না, না। তো ডিমটা ছেড়ে দিলাম, একটু হালকা করে একটু সেঁকে নেবো ডিমটা, পুরো ভাজবো না, একটু খালি সঁতের মতো করে নেবো। আর তারপরে এখন ব্যাপারটা হলো এই যে কখন যে কোথা থেকে কী বিপদ আসে না বলতেও পারা যায় না। একটা টব পাঁচিলে চড়াতে যাচ্ছিলুম, সব শুদ্ধ নিয়ে উল্টে পড়লাম। তারপরে দু এক ঘন্টার মধ্যে চোখ পুরো ব্লার হয়ে গেল, চোখে দেখতে পেলাম না, ডিমটাও উল্টাতে পারলাম না। রে ভাই দেখো তো কী হয়ে গেল, দেখো পুরো ভেঙে গেল। যাকগে বাবা, ও পাউরুটির উপরে দিলে তো পেটে চলে যাবে, তখন যে যার রাস্তা থেকে নেয় চলেই যাবে তারা। এতটুকু তো হেল্প করবেই এরা আমাকে। পাউরুটিগুলো খুব সুন্দর করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হতে পারছে না, কোনো রকমে দিচ্ছি আর কি। একটা ফোল্ড করে দিই। হ্যাঁ, ফোল্ডটা করে দিলে ওগুলো আর ছিটকে ছিটকে বেরোবে না। তো ওর উপরেই আরেকটা করে পাউরুটি দিয়ে দিলাম। আর তারপরে আরেকটুখানি কী করব, মধ্যিখানটা কেটে দিই, তাই না? তাহলে তো উল্টোতে সুবিধে হবে। নাহলে আরেকবার এরা ছেঁতরে যাবে সব। কাটতে পারছি না, না। ফোকাস করে তো দেখতে পেলে তবে তো কাটবো। এই কোনো রকমে ধরে একটু উল্টে দিলাম। এই দেখো যা ডিমটা বেরিয়েই গেল। আর কী করব? ওই দেখো ওদিকে পাউরুটিটাও আবার পেকে গেল। ধুত্তেরি! কেমন হয়ে গেল? যাকগে। খেতে কিন্তু ভালো হবে মনে হচ্ছে, তাই না? কালারফুল। আর একটু সেঁকে নিই। একটু ক্রিসপি করার ইচ্ছে ছিল, কিন্তু এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে। আ ডা ৯টার সময় টাইম দিয়েছে ডাক্তার। তার আগে গিয়ে পৌঁছাতে হবে। আর দুটো চেক আপ আছে, দুটোই মেজর অপারেশনের চেক আপ। তো যাই হয়ে গেছে, এই প্লেটটায় ঢেলে দিই। কিরম ছ্যাটকা-ব্যাটকা হয়ে গেল না? বেশ সুন্দর করে করব ভেবেছিলাম, হলো না। ঠিক আছে। আর গ্যাস বাবা পরিষ্কার করতে পারবো না, ওকে দিয়েই করাতে হবে, উপায় নাই। ভালোই হয়েছে বলুন? লুকটা তো ভালোই হয়েছে। এখন টেস্টটা বলতে পারছি না। আরেকটু টেস্টি করতে হবে, নাহলে হবে না। মুখ ভীষণ বিস্বাদ, স্টেরয়েড খাওয়ার জন্যে, সেডেটিভ খাওয়ার জন্যে প্রচণ্ড বিস্বাদ। এই ছোট্ট ইয়েটা না, পিজ্জা কাটারটা কিনেছি অঞ্জলির। কী সুন্দর ছোট্ট না? কি কিউট! আমার এটা খুব পছন্দ। ব্যবহার করি, আবার ধুয়ে মুছে ভালো করে রেখে দিই। কাজের লোকের হাতে পড়লে ওর 12টা বাজিয়ে দেবে। একটু এতে সিজওয়ান সস দিলাম। না, মুখটা এত বিশ্রী হয়ে আছে, মনে হচ্ছে না আমার জিভটা যেন একটা মোটা হাওয়াই চটি পড়ে আছে, জানেন তো? এত বিশ্রী হয়ে আছে মুখটা, কোনো স্বাদ পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না। গাদা গাদা নুন আর ঝাল দিলে তখন একটু বুঝতে পারছি ও এসে গেছে। ওকে ডাকলাম। ও তো সারপ্রাইজড হয়ে গেছে যে আমি করেছি বলে। হ্যাঁ, ভালো লেগেছে। খুব কম কথার মানুষ, ইশারা ইশারা কাফি হয় ওর কাছে।
আর একটু পাশে থাকবেন। এই চ্যানেলটা একদম বন্ধই ছিল, আমি আবার চালানোর চেষ্টা করছি, ছোট ছোট কিছু দেওয়ার চেষ্টা করব, একটু দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।